এখন কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমরা টমেটো এনে টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে একটি প্যানের মধ্যে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া একসাথে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ কিন্তু বসিয়ে দিব 1 কাপ পানি দিয়ে। এটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু অবশ্যই আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ দিতে হবে। যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান সেক্ষেত্রে এখানে ঝালের পরিমাণটা একটু দিতে পারেন। তারপর আমি এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অবশ্যই এটা ব্লেন্ড করতে হবে। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু চাইলে একটু পাটায় বেটে নিতে পারেন অথবা হাত দিয়ে মুড়চিয়ে নিয়ে চালুনে ছেঁকে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি বাটিতে নিয়ে এরকম একটি ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নেব। অনেক সময় দেখবেন যে এটার ভিতরে যে আঁশ থাকবে সেটা কিন্তু দানা দানা থাকবে, সেটা কিন্তু আর থাকবে না। এই তো খুব ভালো করে কিন্তু আমি এটা চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কিন্তু পিওর যে টমেটো সসটা সেটাই কিন্তু হবে। আজকে যে প্রসেসটা আমি দেখাচ্ছি এভাবে কিন্তু তৈরি করলে খেতে অনেক বেশি মজা হবে। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটি পাত্রেতে আমি যে টমেটোগুলো ছেঁকে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। অবশ্যই কর্নফ্লাওয়ারটা মিক্স করতে হবে ঠান্ডা থাকা অবস্থায়। চিনিটা পরিমাণ মতো দিয়েছি। আর এখানে অবশ্যই এলাচের গুঁড়াটা চাইলে অ্যাড করতে পারেন অথবা গরম মশলা অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি ভিনেগার দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। আর এখানে তেঁতুলের রস দিয়েছি প্রায় 1 কাপ থেকে আধা কাপের মতো হবে। অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টমেটো সসটা খেতে অসম্ভব মজার হবে। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর আমি এখানে এলাচের গুঁড়াটা না দিয়ে আস্ত এলাচ আর আস্ত দারচিনি দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো রেখে আমি এটা কিন্তু ফেলে দিব। তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই এগুলো একটু খেয়াল রাখতে হবে, নতুন রাঁধুনিদের জন্য বলছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে যাব। আর এটা কিন্তু রান্না করার সময় সাবধান, তাহলে ছিটে চলে আসবে উপরে, তাহলে ঠোসা পড়ে যাবে, তাই অবশ্যই সাবধান করতে হবে। এখন একটি বাটিতে নিয়ে দেখলাম যেটা হয়েছে কিনা। এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এই টমেটো সসটা খেয়ে অনেকে বলেছে যে বাহিরের থেকেও সব থেকে মজার এই টমেটো সসটা হয়েছে। এইভাবে টমেটো সসটা তৈরি করে এটা সংরক্ষণ করে 1 বছরের মতো রেখে দিয়ে খেতে পারেন। এখন আমি একটি বোতলে ভরে নিয়েছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।